আজকে মুক্তমঞ্চ এসেছি। সারা ভারতবর্ষে জানেন তো আপনারা যে স্যালারি গার্ড নিয়ে তোলপাড় চলছে, তার মধ্যে থেকেও একটি প্রযোজনা যার মানে এত আবেগ, মানে নিজের লোকের কাছ থেকে ধার দেনা করে এবছরের ফেস্টিভ্যালটা করছে, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের অনুদান পায়নি, কেটে দিয়েছে। রাজ্য সরকার তো দেয়ই না, সেটা তো কেটে দিয়েছে। ফলে সেখান থেকে সব বাচ্চা ছেলেমেয়েরা টাকা পয়সা জোগাড় করে ওরা নিজেদের মতন করে একটি ফেস্টিভ্যাল করছে, এবং এই ফেস্টিভ্যালে আমরা রয়েছি ওদের সঙ্গে। আমাদের আজকের নাটক নানা হে আরেকটু পরেই মঞ্চস্থ হবে, এবং ওদেরকে আশীর্বাদ করছি আমরা খর্দা থিয়েটার জোনের পরিবার থেকে। ওরা এইভাবে এগিয়ে যাক এবং সকলে ওর পাশে থাকুক, আমরাও ওর পাশে আছি। ভালো ভালো, তোমাদের মতো অনেক ভক্ত আছে মোর জগৎ জুড়ে, আর আজকে এই তামাশার মাঝে আমাকে উপস্থিত হতে হলো। না করো বিলম্ব,
কইবা কখন? ভাবার বিষয়। এই চোখ নাই, কান নাই আমাদের বেলা। কুঞ্চিস মরণ জাল, খায়া চাল কলা, আর গাঁড়াতে দিচ্ছিস ঠেলা। আচ্ছা নানা, তোমায় যখন আমরা নানা কইয়ে ডাকিতে পারি, তখন তো সব তোমার মন্দিরে আচ্ছা, তুমি আমাদের কথা একবারও ভাবলে না না? হ্যাঁ বলো। ভাবলে না? আরে তুমি নানা কি? তুমি নানা কি? কোনটা তুমি আসলে নাকি? দেখো ওই বেল পাতা, গাঁজা, শিবটি, ধুতরা, দিছি অদর পেলে। আর বিনিময় পাচ্ছি ভূমিকম্প, বন্যা, খরা। এই কেমন বিচার? এই কেমন বিচার? হ্যাঁ? চাল কলা খাওয়ানোর পর এখন বেশি চোখের জল, হ্যাঁ? এই চাল কলা খাওয়ানোর পর এখন বেশি চোখের জল, সাততলা খাওয়ানোর পর এখন বেশি চোখের জল, সাততলা খাওয়ানোর পর এখন বেশি চোখের জল। যদি চাহি ফুল জল, সীতা হইয়া যাও, এ নানা। যদি চাই ফুল জল, সীতা হইয়া যাও, এ নানা। সে যে কি সুখ, সে সুখ কি ছাড়া যায় রে গৌতম? আমি গান করি, ভোলা কি দোষ কইরেছি, হাজার হাজার মানুষের শোক যখন আমার দিকে, তারা কান পাইতা শুনে আর বলে, কিন্তু আমার কি কথা, কিন্তু আমার কি কথা বল। আর এই হাজার হাজার মানুষের হয়ে কথা কই, আর এই হাজার হাজার মানুষের হাত তালিকে ফাইটা পড়ে গম্ভীরার আসর, তখন তোর বুকটা ফুলা উঠে না রে গো। তারপর একটা মায়ের মতো দেখাই, এটা মনেই ভালো করি আর কি। কতদিন হইয়া গেছে ও স্কুলে যায় না। সামনের কটা আসল পেলে না। নমস্কার, আমি খড়দা থিয়েটার জোনের একজন সাধারণ কর্মী। আজকে আমরা এসেছি কলকাতা মুক্ত মঞ্চে। একটি প্রযোজনার ফেস্টিভ্যাল, সারা বছর ওরা ফেস্টিভ্যাল করে এবং খুব সুন্দর একটি ওরা কাজ করে। বসিরহাটে কিছু বাচ্চাদের নিয়ে ওরা রেল লাইন পারে থাকে, সেই সমস্ত বাচ্চাদের নিয়ে কাজ করে এবং কলকাতাতে যাদবপুরে প্রচুর বাচ্চাদের নিয়েও কাজ করে এবং আঁকা এবং অঙ্ক এবং আপনার ব্যায়াম নিয়ে যাবতীয় টিউটারি কাজে লাগে এবং একটি প্রযোজনা সেইভাবে কাজকর্ম করছে। দীর্ঘদিন ধরে ওরা কাজ করছে। ওদের সাথে আমার দীর্ঘদিনের আলাপ, একটা দাদা ভাইয়ের সম্পর্ক এবং দল খুব সুন্দর কাজকর্ম করছে এবং আমরা চাই যে আপনারা সকলে ভাস্করের পাশে থাকুন, একটি প্রযোজনার পাশে থাকুন। ওরা খুব সুন্দর নাটক করে, একটি প্রযোজনার প্রোডাকশানগুলো আমি সব দেখেছি, দারুণ নাটক করে। আজকে মুক্তাঙ্গনে প্রচুর অডিয়েন্স এসছে নাটক দেখার জন্য এবং খুব ভালো লাগলো এবং এই ফেস্টিভ্যাল ওরা আগামী দিনে আরও বড় করবে এবং বিভিন্ন জায়গায় গিয়ে করতে হবে। এক জায়গায় শুধু কলকাতা সীমাবদ্ধ নয়। ও যেমন বসিরহাটে একটা নতুন পেজ তৈরি হচ্ছে, থিয়েটারের আরেকটা নতুন পেজ আমরা দেখতে পারবো। কলকাতা বাজারে অনেকে তৈরি করেছে, মফস্বলে তৈরি করেছে, কিন্তু আমরা বসিরহাটে আরেকটি পেজ দেখতে পাবো খুব শীঘ্রই এবং সেখানে আপনারা অবশ্যই আসবেন, থিয়েটার ঘুরবেন, থিয়েটার নিয়ে আলোচনা করবেন আর থিয়েটারের সঙ্গে থাকুন। আমাকে দেখে কেন? তোমাকে না আমার বড্ড চেনা চেনা লাগে। দেখ ভাই, আর বোর্ড আরে অলকাশরা গাঙ্গুলি ম্যাডাম, আমার নাম গোবিন্দ নিশীথ ঘটক। আমি কোনদিন কালেও আপনাদের পাড়ায় আসিনি, আর এই পাড়ায় চুরি করতে ধরা পড়েছিল যে তার নাম গোবিন্দ তস্কর নয়, নস্কর, গোবিন্দ নিশীথ ঘটক নয়। তুমি চোরের কথা জানলে কি করে? সব
শান্তিমান বাবু বলছিল। উনি কি তোমাকে চোর ভাবছেন? হ্যাঁ, ভাবতেই পারে, যেরকম শান্তিপ্রিয় মানুষ। কিন্তু একটা ব্যাপারে আমার খটকা আছে। কোন ব্যাপারে? আমাদের দুজনেরই তোমাকে চেনা চেনা লাগবে কেন? কেন? অবশ্য আমি ছোটবেলায় স্যারের কাছে শুনেছি পৃথিবীতে একই রকম দেখতে 7 জন লোক থাকে। তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে? কিন্তু আমি শিওর আমি তোমাকেই দেখেছি, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। বসে এক কাজ করো, বসে ভাবো কোথায় দেখেছো। আমি বাইরে গিয়ে একটু হেঁটে আসি। সেই ভালো, চলো আমিও যাই। তোমার যেতে হবে না, আমার একটা ফোন করতে হবে। গার্লফ্রেন্ড নাকি? ওই ওরকমই, পিছন পিছন আসবে না একদম। আসবে না বলে দিলাম। জ্বালিয়ে রেখে আমার ইলেকট্রিক বিল 3 গুণ বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে দিয়ে দেবো। এই কি করে দিবি রে? আমি তো 3টে পাস বই চেক করেছি, 3 টাকা বেশি একটা তো নেই। এই কোথায় আছিস? চা আসছে তো। চায়ের দুটো কাপ আনবে, কত দেবে একটা? মোট 500 টাকা বাকি হলো। সে কি রে, এত চা খেলো কে? কিশোরী গরম জলের বদলে চা দিয়ে গাল করবো। তরু ভাড়া করা জামা কাপড় পরে সে আবার 3টে চা বেশি খায় না। তাই আজকে 3টে চা দিয়ে গেলাম, টাকা না পেলে এটাই শেষ। শেষ বলে কিছু হয় না রে বাংলা। তাই নাকি রে তরু? জালি কোট প্যান্ট চাপা। বাইরে হাত দিয়ে ছাগলে একটা। কাল সকালে যে টাকাটা নিয়ে যাবি। এই মাসের মধ্যে যদি টাকা না পাই, দুটোই ডিপোজিট থেকে কাটে যাবে। টাকার মাথায় থাকে শিওর ছোট কেন? কি রে, তাহলে তো আমরা ফেসে যাবো রে। এই তো কিছু একটা কর না। দেখছি কিশোরী এক বোতল জল কই মা? চোখে মুখে ছিটিয়ে দেখি। ভেবেছি ব্যাটাকে কাল সকালে সেমিনারে গিয়ে জয়েন করাবো। টিচার যখন তখন দুই একটা স্টুডেন্টের কাছে আরামসে মুরগি হয়ে যেত। হাঁপিয়ে গেছিস? আয় এদিকে আয়। এনে বাদাম খা, বুকে বল পাবি। এনে মা খা। ওমা কাকু, তুমি যে বলো তোমার দাঁত ব্যথা, দাঁত কনকন করে, কিছু চেবোতে পারো না, বাদাম খাচ্ছ? আরে না রে, বাদাম চিট কিনেছিলাম, চুষে চুষে গুড়গুলো খেয়ে নিয়েছি, বাদামটা রয়ে গেছে। ও ভগবান, বাঁচা দে গো। ঠিক বলেছো শান্তিদা, মাথার কোনো ভগবান আছে? এত দিন পর দেখাতে পাকে পেয়েছি। উল্টোপাল্টা কথা বলবেন না, আমার সাথে ইয়ার্কি একদম করবেন না। উল্টোপাল্টা কথা বলে না, উত্তরই দেবো। এই দেখুন, পুত্তলি খাওয়ার কাজ আমি কোনো করিনি, যা করেছে সব এরা। শান্তি ভাই, ও কি সব বলছে? আর মনে শান্তি নাই। এই হতচ্ছাড়া আমার ভাগ্নিকে অপমান করে ওর পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। নষ্ট নয়, নেগা করে দিয়েছি বলুন। চুল টানাটানি করিস না দীপক। দীপক কিছু রেবেটা আমি আমার 10,000 টাকা মেরে দিয়েছে। এখনো তো কিশোরীর কোনো নাম মনে পড়েনি। মন মনে করলে জানা যাবে কত টাকা পায় বা অন্য কোনো গল্প। আই এম ভেরি সরি, আমি না নামটা মনে করার চেষ্টা করছি। সে তুই যাই মনে করার চেষ্টা কর। ও বেটা দীপক। আচ্ছা, আমাদের একটি প্রয়োজনের তরফ থেকে আমি বলছি, আমি এই দলের সভাপতি। তো আমাদের এই 3 দিনব্যাপী যে অনুষ্ঠান এখানে আমরা করলাম, তার আজকেই শেষ দিন। তো যাই হোক, ভিন্ন ভিন্ন স্বাদের নাটক আপনাদেরকে উপহার দিলাম। আবার ভবিষ্যতের জন্য আমরা রেডি হয়ে থাকছি, যাতে আপনাদেরকে আবার আমরা কাছে পাই। নেক্সট ডিসেম্বর মাসে আমাদের যে প্রোগ্রাম আছে, কত তারিখ যেন? 28, 29, 18, 29, 19, 20। 18, 19, 20 এটা একটু মনে রাখবেন। এই 18, 19, 20 অবশ্যই আপনারা এখানে যোগদান করবেন। ঠান্ডার দিন আছে, কোনো অসুবিধা নেই। আশা করি আপনাদের মনোরঞ্জন করার মতো নাটক আমরা উপহার দেবো। তাহলে তোমরা কি বলতে আমি জানি না। আমি কিন্তু অমুককে ক্ষমা করতাম না। আজ যা করে সেভাবেও সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আচ্ছা, আমাদের সবাইকার উজ্জ্বল। তুমি যখন গ্রামে ফিরে গিয়ে মাকে তার কথা বলবে, দেখবে বলতে বলতে গর্বে তোমার বুক ভরে উঠছে। মা এমন বীর পুত্রকে গর্বে তুলেছিলেন বলে আনন্দ চোখে জল পড়ছে। না, আমার মনে কষ্ট হবে। এগুলো আমি ওকে একটা গল্প বানিয়ে বানিয়ে বলে দেবো। একজন চলে গেছে আর আমিও কিছুক্ষণ কথা বলতে চাই। এমন সময় কেমন লাগলো দু একটা কথা যদি বলেন। ভীষণ ভালো। ভাস্করের ফেস্টিভ্যাল মানে তো একটা জমজমাট ব্যাপার, সুন্দর করে সিস্টেমেটিক সব কিছু চলা ভাস্করের ফেস্টিভ্যাল। এর আগেও আমি করে গেছি। ভাস্কর যুগ যুগ জিও, একটু প্রয়োজন আর যুগ যুগ। থ্যাংক ইউ। কেমন লাগলো নাট্য উৎসব যদি একটু বলেন। গল্পটা খুব সুন্দর আর ফুটিয়েও তুলেছে ভালো।
আপনারা এই নাট্য উৎসবে এসেছিলেন, কেমন লাগলো আপনাদের অনুভূতি যদি একটু দু এক কথা বলেন? খুব ভালো লেগেছে আপনাদের এখানে এসে। নাটক, প্রত্যেকটা নাটকই প্রথম থেকেই দেখেছি, সবকটাই আমাদের ভালো লেগেছে। আগামী দিনেও এইভাবে আমাদের সাথে থাকবেন। কোথা থেকে আসছেন আপনারা? আমরা ঢাকুরিয়া থেকে আসছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বাড়ির কাছেই। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো লাগলো, দেখলাম দুটো নাটক। একটা নাটক আমার দেখা হয়, এত ভালো লাগে না, নিত্য নতুন নাটক আমরা দেখতে পাই। আজকে নাটক দুটো বেশ ভালো লাগলো, হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে।